আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি শুটকি মাছ ভর্তা বানাবো, তাই আমি শুটকি মাছগুলো একটা গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। তো গরমটা হয়ে গেছে, প্যানে আমি শুটকি মাছগুলো সব দিয়ে দেবো, সাজিয়ে দেবো এক এক করে। খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়াম করে আমি শুটকি মাছগুলো ভাজবো। লোহার তাওয়া দিয়ে করলে আপনারা করতে পারেন। তো এখানে আমার ভাজাগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। মুচমুচে করে ভাজতে হবে অবশ্যই বন্ধুরা। তো এখানে শুকনো লঙ্কা প্যানেতে দিয়ে আমি ভেজে নেব। তো ভেজে আমি উঠিয়ে নেব। তো এখানে আমি শুটকি মাছগুলো আমি পানি দিয়ে দেবো। শুটকি মাছে পানি দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখবো। এরপরে আমি ভালো করে 4 থেকে 5 বার পানি দিয়ে ধুয়ে নেব খুব পরিষ্কারভাবে। এখানে আমি শিলেতে শুটকি মাছগুলো কুটে নেব। কেউ চাইলে এখানে হামান থাকলে, আপনাদের কাছে হামান থাকলে আপনার হামানে করে কুটে নিতে পারেন। তো এখানে আমি এতে এতে কুটে নেব। তো এই যে হামান দেখাচ্ছি, ছোটো ছোটো হামানে এতেও কোটা যায় খুব সুন্দরভাবে। যেহেতু মুচমুচে হয়েছে শুটকি মাছগুলো, যাতে দিয়ে করবেন ভালোভাবেই বেশ মিহিভাবে হয়ে যাবে, কুটে যাবে। তো আমি এখানে এতে করে কুটে নিচ্ছি, শিলে করে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ারটা করে দেবেন। অবশ্যই নতুন চ্যানেলে আসলে সাবস্ক্রাইবটি করে দেবেন বন্ধুরা। আমার কোটাটা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখানে ক্যামেরার লাইটটা চলে গেছে আমার, যেহেতু অন্ধকার লাগছে বন্ধুরা। তো এখানে আমি প্লেটে সব তুলে নিলাম। তো এখানে আমি তো উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে যে লঙ্কাগুলো রেখেছিলাম তার মোটাগুলো সব ফেলে দিলাম। খুবই কম উপকরণে এই ভর্তাটা বানানো যায়, বেশি কিছু লাগে না, আর দারুণ হয়। দেখতে পাচ্ছেন শুকনো লবণটা কত সুন্দর মুচমুচে হয়েছে। তো আমি সাথে রেখেছি লবণ, আর লবণের সাথে আমি লঙ্কাটা ভালো করে চটকে নেব। তারপরে পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে, চেপে চেপে। শুটকি মাছটাও দিয়ে দেবো। এরপরে সরিষার তেল দিয়ে কিন্তু অবশ্যই ভর্তাটা বানাতে হবে। সরিষার তেল দিয়ে দেবো আমি, একটু বেশি করেই দিতে হবে সরিষার তেলটা। তো ভর্তাটা আমার হয়েই গেছে। তো পান্তা ভাত বা মুড়ি দিয়েও কেউ পছন্দ করে। তো রাত্রিবেলা এই ভাত আমি রেখে দিয়েছিলাম, বাসি ভাত। কেউ পান্তা ভাতও বলে, অনেক অনেক রকম বলে। তো এই ভাত আমি লবণ দিয়ে, এই ভাত ভর্তা খুব ভালো লাগে শীতের সময় ছাদে বসে খেতে। তো একদম জমে যাবে। গ্রামের মানুষ অবশ্যই জানবে যারা গ্রামে থাকে যে এটা কী জিনিস। তো বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন সবাই। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবেন না। পাশে থাকবেন, নতুন চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।